নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধের মধ্যে হঠাৎ করে অংশ নিতে চাইছে ইংল্যান্ড, ইউকে। তার কারণটা কি? আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধটা চলছে সেটা আমরা সবাই জানি। আমেরিকা বলছে যে এটা ইরান অনেক উন্নত মিসাইল বানিয়ে ফেলছে, সেটা পরবর্তীকালে ইসরায়েল এবং আমেরিকার জন্য হয়তো ভয়ানক কিছু দিন নিয়ে আসবে। কিন্তু ইরান প্ল্যান করছে যে যেভাবে হোক রাশিয়া এবং চায়নাকে ইউজ করে তারা যাতে যত তাড়াতাড়ি সম্ভব নিউক্লিয়ার প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ যে পরমাণু বোমার তৈরি তারা করছে দীর্ঘদিন ধরে, সেটা যারা গোপনে যাতে সেটাকে সাকসেসফুল করতে পারে সেটা কিন্তু চেষ্টা করছে। আমেরিকায় সেদিক থেকে অনেকটা বেশি ভীত সন্ত্রস্ত যে ইরান যদি এই ধরনের অস্ত্র হাতে পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমেরিকার অস্তিত্ব থাকতে নাও পারে, কারণ দুজনের সম্পর্ক খুব একটা ভালো নয় বহুদিন ধরে। সুতরাং আমেরিকা কিন্তু এটাকে চেষ্টা করছে যেভাবে হোক ইরানের হাতে যাতে এই অস্ত্র না লাগে। এটা হচ্ছে বিশ্ববাসীর কাছে বা বিশ্বের সমস্ত মানুষের কাছে এটা সামনে রাখা হয়েছে, এই দিকটা যে ইরানকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। ইসরায়েলও তাই বলছে। কিন্তু আশ্চর্যের বিষয়ে ভেনেজুয়েলা তো এই অস্ত্র তৈরি করতে যায়নি, তাই না? তার আগে ইরাক, কুয়েত বা লিবিয়া, সিরিয়া, এই সমস্ত দেশগুলো তো এই অস্ত্র কখনো তৈরি করতে যায়নি। তাহলে এই দেশগুলোকে ধ্বংস করলো কে? ভিয়েতনাম তো করতে যায়নি। অর্থাৎ যে দেশ থেকে যতটুকু বেনিফিট পাওয়া যায়, ভেনেজুয়েলা থেকে তেল পাওয়া যায়, ইরাক থেকে তেল পাওয়া যায়, লিবিয়া, সিরিয়া, এই সমস্ত দেশগুলো থেকে যেখান থেকে প্রচুর পরিমাণে তেলের একটা প্রচুর পরিমাণে মজুত করা আছে যে সমস্ত দেশের মাটির তলায়, সেই সমস্ত দেশগুলোকে তারা কিন্তু নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছে। এই কন্ট্রোলে আনার ফলে তাদের সুবিধাটা কী হবে? বিশ্ববাজারে তেলের যে দামটা রয়েছে সেটাকে খুব তাড়াতাড়ি তারা কন্ট্রোল করতে পারবে। আমেরিকা কিন্তু ঠিক সেই জায়গা থেকে, আপনি যদি পরপর ভেবে দেখুন, আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর কিন্তু ভেনেজুয়েলাতে আক্রমণ করলো। ভেনেজুয়েলাতে কী হচ্ছে না হচ্ছে সেটা তো আমেরিকার কোনো মাথা ব্যথা থাকার কথা নয়, কিন্তু এত দূর থেকে ভেনেজুয়েলার উপরে আক্রমণটা করলো কেন? আক্রমণ করলো সেখানকার প্রেসিডেন্টকে নিকোলাস মাদুরোকে নিয়ে আমেরিকায় চলে গেল। কিন্তু এটা কেন করলো? এটা করার অর্থ কিন্তু এই একটাই, ভেনেজুয়েলার যে বিপুল পরিমাণ তেলটা রয়েছে, তেল সম্ভারটা রয়েছে, সেটাকে যাতে সে কন্ট্রোল করতে পারে। সেটাকে কন্ট্রোল করলে কী হবে? এই তেল চলে যাবে আমেরিকাতে ফ্রি অফ কস্ট। আমার কোনো দেশ থেকে তেল কেনার প্রয়োজন পড়ছে না, আমি সেখানকার তেল নিয়ে আমি নিজের দেশে চলে আসছি। এত বড় একটা ভয়ানক কর্মকাণ্ডে কিন্তু যুক্ত হয়েছে আমেরিকা। এবং তার পরের টার্গেট হচ্ছে ইরান, কারণ ইরানেও রয়েছে প্রচুর পরিমাণে তেল, তাই না?